সমাগত গৌড়ীয় আচার্য কুলতিলক, বৈষ্ণব মুকুটমণি, মহন্তজন, সাধুজন, শ্রদ্ধালুজন, সুদীজন, শ্রদ্ধাশীলা, ধর্মশীলা, কল্যাণিয়া দেবী মূর্তি মাতৃগণ, সমাগত সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। প্রথমেই আপনাদের ভক্তচরণে যারা অপেক্ষমান ছিলেন ক্ষমা প্রার্থনা করছি। মহানগরী খুলনাতে সমাবেশের কারণে যানবাহনের অনেকটা প্রবলের কারণে আসতে অনেক বিলম্ব হলো। আমি শুরুতেই আপনাদের চরণে সেজন্য ক্ষমা প্রার্থনা করছি। প্রেমভক্তির মহারাজ নিত্যানন্দ আবেশ প্রেমমূরতি, গৌড়ীয় বৈষ্ণবের কুলতিলক শ্রী শ্রীল ঠাকুর নরোত্তম দাস মহাশয় তার দিব্য চিন্ময় অমর গ্রন্থ শ্রী শ্রী প্রেমভক্তি চন্দ্রিকাতে তিনি 20 সংখ্যক ত্রিপদীতে আর আমাদের ভজনের অন্তরায়, ভজনের বাধা, ভজনে যে প্রতিকূলতা, সেটি এই ত্রিপদীতে ব্যক্ত করেছেন। আমাদের এই দেহে রিপুগণ বাস করেন। দেহে বৈশে রিপুগণ যতিক ইন্দ্রিয়গণ। আমাদের এই রক্তমাংসের প্রপঞ্চময় দেহে ইন্দ্রিয়গণ বাস করেন। তো ঠাকুরমশাই বলছেন, কেহ কারো বাধ্য নাহি হয়। এই দেহ মাঝে চক্ষু, করণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পাদ, পানি, বায়ু, উপস্থ, কর্মেন্দ্রিয় বা জ্ঞানেন্দ্রিয় বা এদের রাজা যে মন, এই প্রত্যেকটি ইন্দ্রিয় কেউ কারো বাধ্য নয়, সুশৃঙ্খল নয়। চক্ষু আমাকে বাইরে রূপের দিকে টেনে নিয়ে যায়, কর্ণ আমাকে জগতের বিষয়, কামনা, বাসনা, শব্দ বলির দিকে টেনে নিয়ে যায়, জিহ্বা জগতের রস আস্বাদন করতে চায়, চর্ম এ জগতের অনিত্য স্পর্শ সুখের দিকে ধাবিত হতে চায়। কেউ কারো বাধ্য নয়। ইন্দ্রিয়গুলি আমাদের সুসংহত নয়। ইন্দ্রগুলি সর্বদা বহির্বৃত্তির দিকে, প্রবৃত্তির দিকে ছুটে চলেছে। এই জন্য ঠাকুরমশাই বললেন, দেহে বৈশে ইন্দ্রিগণ, তারা কেউ কারো বাধ্য নয়। শুনিলে না শুনে কান, বোঝালে না বোঝে প্রাণ। কর্ণে পরনিন্দা, পরচর্চা, জাগতিক কামনা বাসনার কথা নিতে নাই। কর্ণ দিয়ে এই জাগতিক কোনো নিন্দা, সমালোচনা, সাংসারিক বার্তা আমাদের চিত্তকে ভগবত হতে, সৎচিন্তা হতে দূরে সরে নিয়ে যায়। কিন্তু কানকে বোঝালেও কি শোনে? এই জগতের জাগতিক শব্দ শোনার জন্য কান বড় ব্যাকুল। তুমি তোমার এই চক্ষুতে জগতে যা দেখছো, এই জগতের অপার সৌন্দর্য, জগতে যা দৃশ্যমান, সেই দৃশ্যের মধ্যে, সেই জগতের মধ্যে জগৎ যিনি সৃষ্টি করেছেন সেই জগদীশ্বরকে দেখি না, কিন্তু জগৎকে দেখে মোহিত হই, রূপকে দেখে মোহিত হই। এই জন্য চক্ষু আমার কথা বাধ্য নয়, শোনে না। সবার মাঝে ভগবান আছে, সৃষ্টির মাঝে স্রষ্টা আছে, এটা চোখকে দেখবার কথা বলা আছে, চোখ আমার বাধ্য নয়। এই জন্য বলছেন, কেহ কারো বাধ্য নাহি হয়। আমরা রিপুকে আমাদের অনুশাসনে রাখতে পারিনি। রিপুগুলি বারবার বারবার যেন কামনা বাসনার পথে ধাবিত হয়। তারা এই বাচ্চাগুলিকে সরিয়ে দাও না। যেমন প্রদীপ প্রজ্বলন করলে প্রদীপের উদ্দীপ্ত শিখায় অন্ধকারের কীট পতঙ্গগুলো সেই প্রদীপের অগ্নির রূপে সুখ পাবে বলে, ভোগ করবে বলে কীট পতঙ্গ ঝাঁপ দিয়ে মরে পড়ে থাকে। আমাদেরও তেমনি এই বহির্বৃত্তির প্রপঞ্চ রূপের দিকে ইন্দ্রগুলো ছুটছে। কেউ কারো বাধ্য নাহি হয়। কাণ্ডে শোনালেও শোনে না। দড়াইতে
না পারে নিশ্চয়, এদের নিয়ন্ত্রণ করবার নিশ্চয়তা আমার কাছে নাই। বাহুবলে পৃথিবী জয় করা সহজ, কারো পক্ষে সম্ভব, কিন্তু নিজের রিপুইন্দ্রিয়কে জয় করা এটি বিশ্ব জয় করার থেকেও কঠিন। একজন বাহুবলে পৃথিবীর অর্ধেক ভূখণ্ড জয় করতে পারে তার বীরত্বে, তার বীর্যবর্তায়। আবার তিনি কামনা বাসনার কারণে কোনো নারীর অন্ধকারে পদাঘাত গালাগালি শ্রবণ করেন। বিশ্বজয়ের থেকে ইন্দ্র জয় হলো শ্রেষ্ঠ। যার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা জগতের এই প্রপঞ্চ বিষয় থেকে নিয়ন্ত্রণ করতে পারেনি, তিনি বীর নন। প্রকৃত বীর সেই যিনি এই শব্দ, স্পর্শ, রূপরস, গন্ধকে, এই কামনা বাসনাকে জয় করতে পেরেছেন। এখন প্রশ্ন হলো যে ভগবান আমার হৃদয়ে আত্মা রূপে বিরাজ করছেন, হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি। যে হৃদয়ে ভগবান বাস করেন, বিরাজ করেন, সেই আত্মার, পরমাত্মার অংশ চিৎকন ভগবানই বিরাজ করছেন আমাদের হৃদয়ে। তারপরে কেন রিপুগণ পাপের পথে যায়, ভোগের পথে যায়? এর উত্তর কি? ভগবান তো আমার হৃদয়ে আছেন, আমার বিবেক আছে, চেতনা আছে, তবু কেন রিপুগণ বারবার পাপের পথে, পতনের পথে, ভোগের পথে, নিজের জীবনের পারমার্থিক আমাদের মহাকল্যাণকে ধ্বংস করে কেন পতনের পথে আমরা ছুটেছি? এর উত্তর কি? সেই উত্তর আমাদের জানতে হবে। এটি না জানলে সাধন ভজনে অগ্রগতি হবে না, জীবনের আত্মিক কল্যাণ, জীবনের পরম প্রাপ্তি, জীবনের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না। অর্জুন এই প্রশ্নটি স্বয়ং ভগবানের কাছে জিজ্ঞাসিত হয়েছিলেন, বলো হে কৃষ্ণ, হে যাদব, হে জনার্দন, তুমি বলো যে তুমি আমার হৃদয়ে আছো, বিবেক আছে, বিচার আছে, কিন্তু আমি পাপের পথে, ভোগের পথে, প্রবৃত্তির পথে কেন নিমজ্জিত হই? গীতায় সে কথা ভগবান বলছেন, অথ কেন প্রযুক্তয়ং পাপং চরতি পুরুষা। অর্জুন বলছেন, কোন পাপ দেবতা আমার হৃদয়ে, আমার মনটাকে, রিপুগুলিকে পাপের পথে, ভোগের পথে নিমজ্জিত করে? অনিচ্ছা ওপি বার্জেয়। ইচ্ছা, নিজের পতন কি কেউ চায়? নিজের ধ্বংস কি কেউ চায়? নিজের অকল্যাণ কি কেউ চায়? রোগ শোক কেউ কি চায়? তবু অনিচ্ছা সত্ত্বেও কেন এই মন, প্রাণ, আমাদের ইন্দ্রিয়গুলি পাপের পথে যায়? ভগবান সেখানে একটি কারণ জানিয়েছেন, খুব ধ্যান দিয়ে শুনুন। ভগবান কারণ জানিয়েছেন, কাম এষ ক্রোধ এষ রজত গুণ সমদ ভাব। হে অর্জুন, এই যে অনিচ্ছা সত্ত্বেও তোমাকে পাপের পথে রিপুগুলো নিয়ে যায়, এর কারণ হলো তোমার ভিতরে রজগুণ। তিনটে গুণ আমাদের মধ্যে ক্রিয়াশীল, সত্য, রজ, তম। রজগুণ সর্বদা আমাদের ভোগের পথে, কামনার পথে এ জগৎটা রঙিন করে দেখায়। দেখবেন চলচ্চিত্রের পর্দাতে যে চলচ্চিত্র আমরা দেখি, সে চলচ্চিত্রে কোটি কোটি টাকা ব্যয় করে লক্ষ লক্ষ মানুষ সেটি 2-3 ঘন্টা বসে বসে অন্ধকার হলে দেখে। সেখানে তারা বিনোদন পায়, হাসে, কাঁদে। কিন্তু চলচ্চিত্রের পর্দায় যা কিছু দেখানো হয় তা সত্য নয়। চলচ্চিত্রের পর্দাতে যদি সাগর দেখেন, পর্দা কি ভেজে? চলচ্চিত্রের পর্দায় যে অগ্নি দেখেন, তাকে কি দাহ হয়? চলচ্চিত্রের যে শহর দেখায়, সেটি শহর নয়। তো এই জন্য শাস্ত্রে বলছেন যে দেখো, এই যে রজগুণ, ভেতরে আমাদের অন্তরের গুণত্রয়ের মধ্যে যে রজগুণ, এই রজগুণ তোমার মধ্যে কাম এবং ক্রোধের সৃষ্টি করে। কাম মানে জগৎকে উপভোগের বাসনা। চক্ষু, কর্ণ, নাসিকা দিয়ে এই জগতের যে ভোগ বাসনা, সেই ভোগ বাসনায় এই রজগুণ ক্রিয়াত্মক হয়ে তোমাকে জোর করে, বিবেক থাকতেও, মানুষের চেতনা থাকতেও, বিদ্যা শিক্ষা থাকতেও মানুষ আজ উল্কার মতো পতনের পথে ছুটছে। তার একটি কারণ, রজগুণ থেকে উদ্ভূত
রজগুণ থেকে তার যে কাম এবং ক্রোধ বা এক কথায় সশুক কাম বা ভোগ বাসনায় মানুষের পতনের দিকে নিয়ে যায়। আজকের এই সাধু সঙ্গের বা ভগবৎ শ্রবণের কীর্তনের উদ্দেশ্য কি? উদ্দেশ্য এই বহির ইন্দ্রিয় মন যেটা পাপের পতনের পথে ভোগের পথে ছুটছে, সেই রিপুগুলিকে ইন্দ্রগুলিকে সাত্ত্বিক গুণাবলীর দ্বারা, ভগবৎ প্রেরণার দ্বারা, বিবেক এবং চেতনার দ্বারা বহির্মুখ থেকে অন্তর্মুখী করাটাই হলো সাধুসঙ্গ হরিকথার প্রাপ্তি। সাধুসঙ্গে অন্য কিছু হবে না। এখানে আপনার এই বহির ইন্দ্রগুলিকে, অনন্ত জন্মের ভোগ প্রধান ইন্দ্রগুলিকে সাধু সঙ্গে শ্রী গুরু কৃপায় ভজন অনুভূতির দ্বারা অন্তর্মুখী। কেউ যদি প্রশ্ন করে ভজন কাকে বলে, উত্তর একটাই, বহির্মুখ ইন্দ্রিয়কে, ভোগমুখ ইন্দ্রিয়কে অন্তর্মুখী ত্যাগমুখী করাই ভজনের সার্থকতা। আমাদের সেই ভজন হয়তো আজ ওই বহির্বৃত্তির থেকে অন্তর্বৃত্তিতে আমরা আসতে পেরেছি। তো এটা সহজ উপায় আজ আমাদের একটু জ্ঞাত হতে হবে। দেখুন, রিপু ইন্দ্রগুলিকে ছুটছে, একে বাধা দেওয়া যাবে না, এর একটা গতি আছে। এই গতিটা শুধু ফিরিয়ে দিতে হবে নিজের সশুক বাসনার দিকে না গিয়ে পরহিতের দিকে, ভগবৎ প্রীতির দিকে, মহতের সেবার দিকে। কতকটি অত্যন্ত ছোট ছোট কিন্তু এর অতল স্পর্শী সাগরের মতো এই কথার গভীরতা। যে রিপু, যে ইন্দ্রিয় ছুটছে বহির বাসনার দিকে, ভোগ বাসনার দিকে, সেটা ত্যাগের দিকে ছুটিয়ে দাও, সেটা ভগবৎ সেবা মহতের সেবার দিকে ছুটিয়ে দাও, তাহলেই রক্ষা পাবে। এটাই হলো উপায়। মনে পড়ে আপনাদের খুব বড় একটা দৃষ্টান্ত, মার্মিক দৃষ্টান্ত। শ্রী গোবিন্দ অক্কুরের রথে করে সখাদের নিয়ে মথুরায় গমন করেছেন। সেই ভোজবতী কংসের ধনুর্যজ্ঞে কৃষ্ণ বলরাম শ্রীদাম সুদাম সখাগণকে নিয়ে মধুময় আনন্দময় বৃন্দাবন থেকে গোবিন্দ এসেছেন মথুরা রাজধানীতে। সেই মথুরার রাসপুরীতে আকাশচুম্বী অট্টালিকা, সেখানে বিষয় বৈভব দেখে শ্রীকৃষ্ণের একান্ত গোপ সখারা বলছে, ভাই কানাই, এখানে কংক্রিটের শহর, ইট কাঠ পাথর, আমাদের সেই বৃন্দাবনে নিয়ে চলো। মধুময় বৃন্দাবন, আনন্দময় বৃন্দাবন, কুসুম কাননময় বৃন্দাবন, যেখানে ষড়ঋতুর ফুল ফুটে আছে, যেখানে অলিকুলের ভ্রমর গীতে বৃন্দাবনের সুরলহরীতে ভাসে, যেখানে নীল যমুনার জল হাতছানি দিয়ে ডাকে তার শীতল স্পর্শে, যেখানে পাখির কলকাকলি কুঞ্জনে পঞ্চম রাগে আনন্দিত করে। নিয়ে চলো ভাই, এই শহরের দম বন্ধ হওয়া স্থান থেকে আমাদের ব্রজে ফিরিয়ে নিয়ে চলো। এখানে না আছে ফুল, না আছে চন্দন, না আছে গীত, না আছে গাভীমা, না আছে যমুনা, না আছে গিরিরাজ, না আছে পুষ্পিত কানন, নিয়ে চলো আমাদের। একটা কথা বলি, যারা যুগল ভজন করেন, যারা শ্রীধাম বৃন্দাবনের আশ্রয় নিয়েছেন, তাদের কাছে বৈকুণ্ঠ ভালো লাগবে না। কেন জানেন? বৈকুণ্ঠে বাবা, বৈকুণ্ঠে দুটি জিনিস নাই। এক, বৈকুণ্ঠে কোনো কুণ্ঠা নাই, দুঃখ নাই, অভাব নাই। আর একটি জিনিস হলো বৈকুণ্ঠে রাধারানীর শ্রী গোবিন্দের চরণধুলি নাই। তো যেখানে বৈকুণ্ঠে চরণধুলি নাই রাধারানীর, সেই বৈকুণ্ঠে ব্রজবাসীদেরও ভালো লাগে না। আশ্চর্য কথা, যেখানে কুণ্ঠা নেই সেই বৈকুণ্ঠ ব্রজবাসীদের ভালো লাগে না। আসলে যার প্রাণ যেখানে আটকে আছে তার বাইরে আর কিছু তার ভালো লাগার কথা নয়। সখাদের এই ব্যথা দেখে, শূন্যতা দেখে, মানসিক কষ্ট দেখে গোবিন্দ উপায় খুঁজছিলেন, উপায় পেয়ে গেলেন। ভগবানের ইচ্ছাময় তিনি যখনই মনে করলেন সখাদের কিছু আনন্দ দেওয়ার, হঠাৎ দেখলেন এক রমণী, নাম তার কুব্জা। আপনাদের নামটা স্মরণে থাকবে। এই কুৎসিত কালো অসুন্দরী কুব্জা চলেছে ভোজরাজ কংসকে নিত্যদিনের ন্যায় সোনার কোঠরিতে চন্দন আর ফুলমালা নিয়ে।
গোবিন্দ পেছন থেকে ডাকলেন, হে সুন্দরী। গোবিন্দের কণ্ঠে যেন সুধা ঝরছে। আর এই কুৎসিত কালো অসুন্দরীকে আজ পর্যন্ত কেউ সুন্দরী বলে ডাকেনি। গোবিন্দের মধুর কণ্ঠে যখন সুন্দরী শব্দটা কানে গেল কুব্জার, কুব্জা বলল, কে আমাকে সুন্দরী বলে এত মধুর আহ্বান করলেন? পেছনে ফিরে কুব্জা তো কুজো। গোবিন্দের মুখবদন, তার কমল সুন্দর মনোহর বদন দেখবার মতো সামর্থ্য নেই, চরণে দৃষ্টি পড়েছে। যেই গোবিন্দের কমল রাতুল আতুল ধ্বজ অঙ্কুশ দিব্য চিহ্নিত সমন্বিত গোবিন্দের রাতুল চরণে, ওই চরণের সৌন্দর্য চোখে আটকে গেছে। কে তুমি? আমাকে সুন্দরী বললে? তুমি তো সুন্দরী, কারণ তোমার আছে ফুল এবং চন্দন। তুমি দেবে আমার সখাদের, আমাদের একটু চন্দন, একটু ফুল ও মালা দেবে? গোবিন্দের এই আহ্বানে দেখুন, চন্দন নিয়ে একটা কথা বলি, খুব মার্মিক কথা, ধ্যান দিয়ে শুনুন। চন্দন চর্চিত করে ললাটে বা শ্রীঅঙ্গে দিলে না শীতল হয়। চন্দনের মহিমা হলো চন্দন বড় শীতল, আমাদের অঙ্গকে, অঙ্গরাগকে শীতল করে। চন্দনের থেকে বেশি শীতল চন্দ্রের কিরণে, চাঁদের কিরণমালাতে। চাঁদি তো সুধা ঝরে, সেই সুধা আরও শীতল। সেই পূর্ণ পূর্ণিমার চন্দ্র কিরণে জ্যোৎস্নাটা গায়ে মাখবেন, দেখবেন শীতল হয়ে গেছে। চন্দন শীতল, আরও শীতল চন্দ্রের চন্দ্রিমা। কিন্তু চন্দ্রের চন্দ্রিমা আর এই পবিত্র শীতল চন্দন, এটি অঙ্গকে শীতল করতে পারে, কারণ মনকে শীতল করার ক্ষমতা এদের নাই। আছে কি? আমাদের মনে যে তাপ আছে, সংসারের যে জ্বালা যন্ত্রণা আছে, ত্রিতাপ দগ্ধিত মানসিক তাপ আছে, এটি কি চন্দনে যায়? এটি কি চন্দ্রের চন্দ্রিমাতে যায়? তবে এর থেকে একটি শীতল বস্তু আছে, যেটা চন্দ্রের চন্দ্রিমার থেকে আরও শীতলতর, যেটা চন্দনের থেকে আরও শীতলতম, যা আমাদের চিত্তকে, আমাদের ভোগ বাসনাকে শীতল করে দেয়। সেটা হলো সাধু সঙ্গরূপ চন্দন। সাধু সঙ্গরূপ চন্দনই আমাদের অন্তরকে শীতল করে। এখন অনুভব করুন, এখানে বসে যদি বিশুদ্ধ ভজনানন্দে নির্মল চিত্ত শুদ্ধ সাধু সঙ্গে বসে হরিকথা শোনা যায়, তখন দেহ নয় অন্তরও শীতল হয়ে যায় আমাদের। এই জন্য সাধু সঙ্গই হলো অন্তর ত্রিতাপ দগ্ধিত জীবের একমাত্র শীতল করবার। সেটি চন্দন হলো সজ্জন সঙ্গতি। সাধু সজ্জনের সঙ্গ পাওয়াটা আমাদের অন্তরকে বড় শীতল করে দেয়। এই উপলব্ধি যাদের এসেছে, তারা সাধু সঙ্গবিহীন বাঁচতে পারে না, সজ্জনবিহীন বাঁচতে পারে না। এই মহৎ সঙ্গ, সাধু সঙ্গ। আচ্ছা, চন্দনকে যত ঘর্ষণ করা যায় তার সুবাস বাতাবরণে ছড়িয়ে পড়ে, তেমন সাধু সঙ্গে যখন পরস্পর ভাবের সহিত হরিকথা শ্রবণ কীর্তন হয়, তখন এক অপার্থিব চিন্ময় আনন্দ ছড়িয়ে পড়ে সেই বাতাসে। এই জন্য সাধুই হলো প্রকৃত চন্দন, যে চন্দনে আমাদের তিতাপ তাপদগ্ধ হৃদয়কে শীতল করে। আজ গোবিন্দের রাতুল চরণ আর গোবিন্দের কণ্ঠ পেয়ে কুব্জা বলছে, হ্যাঁ, চন্দন ফুলমালা যদি দিতে হয় আমি তোমাদেরই পরাবো। খুব ধ্যান দিয়ে শুনুন। সেই ভোজরাজ কংসের জন্য যে স্বর্ণ কৌটরিতে চন্দন এবং ফুলমালা নিয়ে যাচ্ছিল, সেগুলো এক এক করে সখাদের পরিয়ে দিলেন। দাদা বলরাম কানাইকে পরিয়ে দিলেন, শ্রীদাম সুদামকে পরিয়ে দিলেন। এই সুগন্ধি মালা চন্দন, বৃন্দাবনের একটি মর্ম কি জানেন? শ্রীধাম বৃন্দাবনে মন্দিরে আপনি কোনো কিছু না পান, চন্দন পাবেন। এবং মন্দিরে যারা যায় তাদের ললাটে বাবাজিরা, আচার্যরা, যারা পুরোহিতগণ, আচার্যগণ, সেবাচার্য, তারা যদি চন্দন না দেয়, ব্রজবাসীরা কি বলে জানেন? আজও ব্রজবাসীরা প্রভাতে চান করে চন্দন চর্চিত করে অঙ্গে ললাটে। এটা ব্রজবাসীদের চিরদিনের নিয়ম।
যে বাবাজির মন্দিরে গেলে চন্দন দেয় না, বলে বাবাজি আচ্ছা নেই হে, বাবাজি ভালো নয়। চন্দন যে দেয় না, আমাদের সনাতন ধর্মের ললাটে এই যে তিলক, এই যে চন্দন, এগুলো এগুলো ভগবত স্মৃতিকে জাগিয়ে দেয়। আমার সনাতনী যে সভ্যতা সেটাকে জাগিয়ে দেয়। তিলক নেওয়ার প্রয়োজন নেই, তবু চন্দন একটু স্পর্শ করবেন, এটা দেহকে পবিত্র করে। তো সেই চন্দন চর্চিত হওয়ার সাথে সাথে সখারা আনন্দ পেল, কিছুটা ফুল পেল, চন্দন পেল, আহ্লাদিত আমোদিত হয়ে বললেন, কানাই ভাই, কানাই ওকে কিছু দাও। কুবজার দিকে তাকিয়ে গোবিন্দ বললেন, কি চাই তোমার? কুবজা কি চাইবে বলুন তো? বলে কোনো কিছুর প্রয়োজন নাই। বলো না, আমাদেরকে তুমি আনন্দ দিয়েছ, ফুলমালা চন্দন দিয়েছ। বলরাম তখন বলছেন, কানাই, এই জগতে যদি রমণীকে কিছু দিতে হয়, সেই রমণীর সর্বশ্রেষ্ঠ প্রার্থিত বস্তু দাও। কথাটি ধ্যান দিয়ে শোনার জন্য অনুরোধ করছি। এই জগতে সর্বশ্রেষ্ঠ নারীর প্রাপ্তি হল তার শুচি শুদ্ধ রূপ মাধুর্য। একটা নারীর জীবন তখনই, একটি নারী তখনই তার সফলতার ফলপ্রাপ্ত হয় যখন সে মাধুর্য রূপ পায়। আমি কিন্তু বাহ্যিক রূপের কথা বলছি না, মাধুর্য রূপ। মাধুর্য মানে বিশেষ কিছু তার শরীরে দিব্য লক্ষণ থাকে। নারীর ফললাভ ও প্রাপ্তি হলো তার সৌন্দর্যে। আর পুরুষের জীবনের সফলতা কিসে জানেন? শক্তিতে। পুরুষের জীবনে যদি কোনো সৎ শক্তি ক্রিয়া করে, সেই পুরুষই জগতে সফল। আর কোনো নারীর মধ্যে যদি দিব্য লক্ষণযুক্ত তার রূপমাধুর্য প্রকাশ হয়, সেই নারী জগতে সফল। সেই নারী জীবনের সফলতা সেখানে। কিছু লক্ষণ আছে আমাদের শরীরের, সেই লক্ষণই বলে দেয় মাধুর্য সৌন্দর্য। পুরুষের ভিতরে কোনো সৃজনশীল শক্তি থাকতে হবে। সত্যি কথা বলতে কি, যারা ভাগবত শুনতে আসেন তারা বক্তার জন্য আসেন না। আজ বিল্বমঙ্গলের জন্য এখানে কেউ আসেননি। বিল্বমঙ্গলের মুখ দিয়ে শ্রীগুরু কৃপা করে, ভগবান কৃপা করে যে হরি কথামৃত পরিবেশন করেন, ওটার জন্যই আপনারা এসছেন। একটা পুরুষের মধ্যে সৃজনশীল কোনো মহৎ শক্তি যদি কাজ করে, তবে সেই পুরুষ জগতে সফল। কোটি কোটি পুরুষ তো আছে, সফল কারা? না, যাদের মধ্যে দিয়ে বিশেষ কোনো সৃজনশীল মঙ্গলময় শক্তির প্রকাশ ঘটে, সেই পুরুষ সার্থক জগতে। আর সেই রমণী সার্থক, যার মাধুর্য, রূপ ও মাধুর্য জগতে প্রকাশ হয়। রূপটা কিন্তু বাইরের বস্তু না, রূপটা ভেতরের। কুবজার চরণে বৃদ্ধাঙ্গুষ্ঠে গোবিন্দ তার চরণে নখাগ্র দিয়ে একটু চাপ দিয়ে পিঠে আস্তে করে স্পর্শ করলেন। দাদা বলরামের কথায় রূপ দেওয়ার জন্য যেই গোবিন্দ স্পর্শ করেছে, পরশমণির স্পর্শে যেমন লোহা স্বর্ণময় হয়ে যায়, কুবজার সেই রূপ ত্রিলোকের অপরূপা সুন্দরী রূপ নিয়ে কুবজা প্রকাশ হলেন। আশ্চর্য হতে হয়। যদি বলেন অতিয়ায় সুক্ত কথা কেন বলছো, গল্প কেন শোনাচ্ছ? গল্প নয়, যদি পরশ পাথরের স্পর্শে লোহা শোনা হয় গো, তবে শ্রীগোবিন্দের স্পর্শে কুবজা কেন ত্রিলোকের সুন্দরী হবে না? মেনকা, উর্বশী, তিলোত্তমাকে পরাজিত করে ব্রহ্মার সৃষ্টিতে গোবিন্দে ত্রিলোকের মধ্যে অনন্য সুন্দরী করে কুবজাকে প্রকাশ করলেন। সেই রূপের দিব্য ছটায় চারিদিকে যখন আলোকিত হলো, কুবজার মুখটা প্রসন্ন না হয়ে বিষণ্ণ হয়ে গেল। খুব মার্মিক কথাটি। বিষণ্ণ কেন হলো জানেন? গোবিন্দের দিকে তাকিয়ে বলছেন, আমি ছিলাম কুৎসিত, কুজো, কালো, আমার দিকে জগতে কেউ ফিরে তাকায়নি, কোনো দিন কেউ ফিরে তাকায়নি। কিন্তু শ্যামসুন্দর, তুমি আজ যে রূপ দিলে আমায়, আমি এই মহল্লায় থাকতে পারবো না। এই রূপের ছটায় এই মহল্লায় আমি থাকতে পারবো না। সবাই আমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। গোবিন্দ, এই ক্ষতি কেন আমায় করলে? সত্যিই কি কুবজা এটা চাইছে? এই কথার মধ্যে টিকাকারগণ এক অমৃত আস্বাদন দিয়েছেন। গোবিন্দ তখন স্মিত হেসে বললেন, কুবজা,
যার ভেতরে রূপের মধ্যে স্বরূপের প্রকাশ ঘটে। কথাগুলি খুব মধুর্যময়। যার রূপের মধ্যে, আমি মায়েদের বিশেষ করে বলছি, মা, যে মেয়েদের রূপের মধ্যে স্বরূপের রূপমাধুর্য প্রকাশ হয়, অর্থাৎ গোবিন্দের দেওয়া যে হৃদয়ের স্বরূপের রূপ, বাইরে রূপের আভাই প্রকাশ হয়, গোবিন্দ বললেন, কুবজা, যে স্বরূপের রূপমাধুর্য আভা আমি তোমায় দান করলাম, তোমার এই রূপ দেখে কারো বাসনা জাগবে না, তোমার এই রূপ দেখে সবার আমার কথা মনে হবে, ভগবানের কথা মনে হবে। কিছু কিছু এই জগতে পবিত্র, কিছু কিছু এই জগতে শুদ্ধ রমণী আছে, দেখবেন, যাদের রূপ ও মাধুর্য ভগবানের স্বরূপেরই প্রকাশ। তাদের দেখলেই অবনত মস্তকে এই মুখে মা শব্দ চলে আসে, তাদের দেখলেই শ্রদ্ধায় অবনত মস্তক নত হয়ে যায়। শুধু ভক্তগণ, আপনাদের মনে আছে না, আপনাদের মনে আছে শূর্পণখা ত্রিলোক সুন্দরী রূপ ধরে রঘুপতি রামচন্দ্রকে ভোলাতে গিয়েছিলেন। রাক্ষসী তো রূপ বদলে গিয়েছিলেন, জগতের সামনে তিলোত্তমার থেকে অপূর্ব সুন্দরী হয়ে গিয়েছিলেন, কিন্তু শূর্পণখার স্বরূপের সৌন্দর্য ছিল না। ছিল কি? স্বরূপে তো তিনি রাক্ষসী ভোগী, কিন্তু সেজে গিয়েছিলেন বিশ্ব সুন্দরী রূপ ধরে। রাম ভগবান কি করেছিলেন জানেন? রাম ভগবান একবারও তিনি শূর্পণখার দিকে না তাকিয়ে বারবার সীতামায়ের দিকে তাকাচ্ছিলেন, বারবার সীতামায়ের দিকে তাকাচ্ছেন। জগৎকে শিক্ষা দিলেন, সীতা হলো জগৎ জননী, সীতা হলো লাদিনী শক্তির অধীশ্বরী। তাই জগতে যদি বাসনা রূপে তোমার পথ ভ্রষ্ট করার জন্য বাইরের সৌন্দর্য নিয়ে, হৃদয়ে বাসনা নিয়ে জগতে তোমার সামনে কেউ আসে, সেই বাসনার দিকে না তাকিয়ে উপাসনার দিকে তাকিও, ভক্তির দিকে তাকিও, সীতার দিকে তাকিও, তাহলে বাসনা তোমাকে প্রলুব্ধ করতে পারবে না। কথাগুলি সাধারণ নয়। যদি কখনো এমন সম্মুখে আর এই বাসনা এসে উপস্থিত হয়, আর বাসনা সর্বদা সুন্দরের রূপ ধরে আসে। আমরা বাসনাকে, কামকে, কামনাকে এড়াতে পারি না কেন জানেন? এগুলো খুব সুন্দর হয়ে আমাদের সামনে আছে, কিন্তু এর অন্তর সুন্দর নয়, এর পরিণতি সুন্দর নয়। এই জন্য ভগবান জগৎকে দেখালেন, যতই সুন্দরী বাসনা সামনে আসুক, তুমি উপাসনারূপ সীতার দিকে, ভক্তির দিকে তাকাও। আচ্ছা, এই শিক্ষা আমরা নেই তো? এই শিক্ষা জগতে নেই তো? আমরা বাসনার দিকে তাকিও না, পুড়ে ছাই হয়ে যাবে। তাকাতেই যদি হয় উপাসনার দিকে তাকাও। হ্যাঁ সুধীজন, যে দৃষ্টিতে আমি দেবী দুর্গাকে দেখি, প্রতিমা শব্দের অর্থ করেছেন কবি নজরুল, প্রতিমা। প্রত্যেকটি নারীর মধ্যে সেই আদ্যাশক্তি, মাতৃশক্তির প্রকাশ, লাদিনী রাধারানীরই অংশ স্বরূপা প্রত্যেকটি নারী। তাই যে নারীকে আমি দুর্গা রূপে দেখছি, প্রত্যেক নারীর মধ্যে যখন সেই রূপে দেখতে পারবো, তখনই আমার প্রতিমা দেখা সার্থক হবে। রামচরিত মানসে একটা অপূর্ব কথা বলে দিয়েছেন। জানি এ কথার আজ মূল্য বর্তমান সময়ে আমরা কতটুকু মূল্যায়ন করি। রাম ভগবান বলেছিলেন, যেদিন রাবণ বধ হয়, যেদিন মন্দাদরী এসেছিলেন রামকে দেখতে, সেদিন মন্দাদরীর ছায়াটা রামের চরণে পড়ে, দেহের ছায়াটা। মন্দাদরীকে প্রদক্ষিণ করে মা বলে রাম প্রণাম করেছিলেন। মন্দাদরীর চোখে সজল হয়ে গিয়েছিল, প্রভু, যার স্বামী আপনার স্ত্রীকে হরণ করলো, সেই দুষ্ট রাবণের স্ত্রীর ছায়া আপনার পায়ে পড়াতে আপনি মা বলে তাকে অপরাধ ক্ষমার জন্য প্রণাম করছেন। আপনিই ভগবান, আপনিই মর্যাদা পুরুষোত্তম হতে পারেন। সুধীবৃন্দ, রামচন্দ্র বলেছিলেন, নিজের স্ত্রী ব্যতীত জগতে যত রমণী আছে, তিন রূপে যদি তাদের দেখতে চেষ্টা করো আন্তরিকভাবে, তবে বেঁচে যাবে, নালে পুড়ে মরতে হবে। একটি মাতৃরূপে, একটি কন্যা রূপে, আর একটি ভগ্নী রূপে যদি দেখতে পারো, তবে জগতে বেঁচে গেলে। আর প্রত্যেকটি নারীকে মা সীতা উপদেশ দিয়েছিলেন, নিজের পতি ব্যতীত জগতে যত পুরুষ আছে তিন রূপে দেখো, পিতা, ভ্রাতা, পুত্র রূপে।
এসব উপদেশগুলো এখন সস্তা হয়ে গেছে, এগুলোর মান্যতা আমরা দিতে পারিনি। সমাজে আজ যে উচ্ছৃঙ্খলতা, পতন, স্খলন, সেগুলো এই ঠাকুরমশাই বলেছে, দেহে বৈশে রিপুগণ যতেক ইন্দ্রিয়গণ কেহ কারো বাধ্য নাই হয়। এই কথা ইন্দ্রকে আমরা বোঝাতে পেরেছি, চক্ষু দেহকে, মনকে, ইন্দ্রিয়কে বোঝাতে পেরেছি। মাতৃরূপে দেখো। এই জন্য গোবিন্দ বললেন, কুবজা, যে রূপে তুমি আমার স্বরূপ পেয়েছ, তাতে আজ থেকে কামিনী রূপে তোমাকে কেউ দেখবে না। আজ থেকে তোমার রূপমাধুর্যে স্বরূপের স্মৃতি জেগে যাবে সকলের। কুবজা ধন্য হলেন এবং গোবিন্দকে বললেন, সবই যখন ফিরিয়ে দিলেন, প্রার্থিত যা কিছু, তবে আমাকে গ্রহণ করুন। সাধারণ আর অতীতে এই কুবজাকে গোবিন্দ স্ত্রীর মর্যাদাও দিয়েছিলেন, প্রেয়সীর মর্যাদা দিয়েছিলেন। আমি বলি কি, মোড় ঘুরিয়ে দিন। যে কুবজা ভোজপতি কংসকে মালাচন্দন বহুদিন ধরে তো লেপন করছেন, বহুদিন ধরে চন্দন চর্চিত করছেন, কংস কুবজার কিছু দিতে পারেনি, কিন্তু একদিনের ফুলমালা চন্দন গোবিন্দকে, গোবিন্দের ভক্তকে দেওয়ায় কুবজা হয়ে গেল জগতের অন্যতম শ্রেষ্ঠ সাত্ত্বিক ও সুন্দরী। আমার বলবার ইচ্ছা হলো এইটুকু অভিপ্রায়, এইটুকু মোড় ঘুরিয়ে দিন, কামনা বাসনা রিপুর মোড় ঘুরিয়ে দিন, ভগবত সেবার দিকে, ভগবত আনন্দের দিকে ঘুরিয়ে দিন। যদি দেওয়া যায় তবেই আমাদের জীবনের কাঙ্ক্ষিত কল্যাণ বা মঙ্গল বয়ে আনবে। আমি বেশি সময় নেব না, তবু আপনাদের বলি যে ভগবানের দিকে ফিরিয়ে দিন, ভগবত সেবা, মহৎ সেবায় জীবন উৎসর্গ করুন। এই রিপ ইন্দ্রিয় যা কিছু, তা যদি অর্পণ করতে পারি, তখনই জীবন সার্থক হয়। কিন্তু সব থেকে বড় কথা কি জানেন, আজ আমরা একমুখী নই, একান্তি ভজন করতে পারি না। এটা খুব মার্মিক কথা বলি, অনন্য চিন্তান্ত মাং। গোবিন্দ বলেছেন, দেখো মনটাকে একমুখী করো। আজ আমাদের দুর্দশা কি জানেন, আমরা একান্তি ভজন করতে পারছি না। একান্তি মানে সতী রমণী যেমন সে তার নিজ কুলপতি দেবতাকে ছাড়া অন্য পুরুষকে কখনো স্বপ্নেও চিন্তা করে না, তেমনি যার চরণাশ্রয় নিয়েছি সেই এক রাতুল চরণেই পড়ে থাকা। আমাদের দুর্দশা কি জানেন, আমাদের কোনো ইচ্ছা পূরণের জন্য কখনো ভগবানের কাছে, কখনো বা কবিরাজের কাছে, কখনো বা আউলি বাড়িতে, আর কত জায়গায় ধন্না দেব। একটা মন কতজনকে দেব আমরা? আমাদের ভজনটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আজকের একটি সিদ্ধান্ত কথা আপনাদের বলি, মাম একং শরণাং ব্রজ। স্বয়ং ভগবান বলছেন, এককভাবে আমার চরণে শরণ নাও। হ্যাঁ, আপনি যে ইষ্টকে ভালোবাসেন, কালী, দুর্গা, শিব, শঙ্কর, সেই এক ইষ্টের চরণ আগড়ে পড়ে থাকেন। 10 জায়গায় যেতে যাবেন না, 10 জায়গায় মনটা দেবেন না, দিলে কোনোটাই পাওয়া হবে না। খুব ছোটবেলায় দেখতাম মায়েরা সোনামুখী সূক্ষ্ম ওই ছুঁচে ছিদ্রের মধ্যে সুতোকে প্রবেশ করবার জন্য সুতার আঁশ দেখলে তারা জিহ্বার লালা দিয়ে আঁশটা একত্রিত করে নিত। তখনই তো সূক্ষ্ম ছিদ্রের মধ্যে সুতোটা প্রবেশ করত। যেমন মন যদি 10 দিকে যায়, কোনো দিনই আপনি একান্তি ভজন করতে পারবেন না। মনটাকে এক জায়গায় রাখুন। হ্যাঁ, ভগবানের প্রতি ভরসা নেই তো চলে যায় কবিরাজ বালিয়ে, আউলি বাড়িতে। ঝাড় ফু, কবিরাজ, এগুলি আমাদের ভজনের বিষয় নয়। আশ্চর্য হতে হয়, যার কাছে গেলে ভবরোগ সারে, আমরা সেই সাধুর কাছে যাই না, কিন্তু যেখানে ঝাড় ফু তাবিজ দিলে রোগ সারে, সেখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়। এটা একান্তি ভজন না। ভজনও যে করতে হয় এককে মন। সতী রমণীর মতো অন্য পুরুষের স্পর্শ সে সহ্য করতে পারে না, স্বপ্নেও তার পরপুরুষের কল্পনাও আসে না। ঠিক তেমনি এক ইষ্টদেবকেই সর্বস্ব সঁপে দিন, সেখান থেকেই আসবে আপনার কাঙ্ক্ষিত প্রাপ্তি। এই জন্য গোবিন্দ বলছেন, মাম একং শরণাং ব্রজ। বৃন্দাবনবাসীর দিকে তাকান, তারাই বড় দৃষ্টান্ত। তারা শ্রী গোবিন্দকে ছাড়া আশ্চর্য হতে হয়। একবার মথুরায় এসেছিল কিছু সখী, মথুরায় এসেছিল সখা,
কিন্তু সেই মথুরার কৃষ্ণ তাদের রাখাল রাজা নয়, সেই নবকিশোর নটবর, সেই মুরলীধারী, সেই বেণু ময়ূরপুচ্ছ শিখধারী, তারা তাদের রাখাল রাজা বৃন্দাবনের মনোহর গোবিন্দকে না দেখে মথুরার রাজা কৃষ্ণকে দেখে বলেছিল, এই কৃষ্ণ আমরা চাই না, একে আমরা চিনিও না। বাঁশি নাই, চূড়া নাই, রাখাল বেশ নাই, নটবর বেশ নাই, তাই বলেছিল মথুরার কৃষ্ণ যে রাজা, সেই কৃষ্ণ রাজাকে আমরা চাই না, ও আমাদের কৃষ্ণ না। আশ্চর্য হতে হয় এদের একান্তি ভজন দেখে। এরা ব্রজের কৃষ্ণকে ছাড়া, রাখাল রাজাকে ছাড়া মথুরার দ্বারকার কৃষ্ণকে চিনতে পারে না। একটা অদ্ভুত বিষয় হলো এটি, তাদের ছিল একান্ত ভজন। সুধীজন, আমি যে কথার প্রস্তাবনা আপনাদের করেছি এটা একটু ধ্যান দিতে হবে। এককভাবে চরণে পড়ে থাকুন, সেখান থেকেই যে দুঃখ ব্যথা যা কিছু আছে তা তার আশীর্বাদ মনে করে, তার কল্যাণ বর মনে করে মেনে নিতে শিখুন। এক গোবিন্দ চরণ আশ্রয় করুন, একান্তি হন। এটা বৃন্দাবনবাসীদের। আমার একটা কথা মনে পড়ে, কথাটা মাঝে মাঝে হাসি পায়। এক মহাত্মা দৃষ্টান্ত দিয়েছিলেন, একজন পাঞ্জাবি তৈরি করতে দিয়েছে দর্জির কাছে, মাপটা ভুল হওয়ায় 4 ইঞ্চি পাঞ্জাবির ঝুলটা বেশি হয়েছে। তো উনি পড়ে দেখছেন যে এটা মাপটা ঠিক হয়নি। তো উনি দ্রুত স্কুলে যাবেন, স্কুল মাস্টার ছিলেন, মাকে বলছেন, মা তুমি তাড়াতাড়ি এক কাজ করো তো, এই 4 ইঞ্চি পাঞ্জাবিটা কেটে একটু হাত দিয়ে সেলাই করে দাও। উনি মনে করেছেন মা তো বৃদ্ধ মা যথাযথ সময় পেয়ে করতে পারবে কি না। উনি পরেক্ষণে 5 মিনিট পরে আবার ওনার স্ত্রীকে বলেছেন, স্নান করতে যাচ্ছি, পারলে তুমি 4 ইঞ্চি কেটে সেলাই করে দিও। উনি স্নান করে এসে বলছেন, ওনারও তো গিন্নির কাজ থাকে, ব্যস্ত, করেছে কিনা। মেয়েকে বলছে, মা পাঞ্জাবিটা তুই 4 ইঞ্চি করে দিস তো। 12 ইঞ্চি যদি কাটা হয় সে পাঞ্জাবি আর পরা যায়? তো পরা যায় না। তো 10 জনের কাছে যদি যান, এক সময় দেখবেন কোনো কুলই আপনার নাই, কোনোটাতে নিষ্ঠা আপনার আসেনি। এই জন্য এক চরণেই পড়ে থাকেন, একান্তি হয়ে পড়ে থাকেন, ওখান থেকেই সব প্রাপ্তি আসবে। এর সব থেকে বড় দৃষ্টান্ত অতটুকু বালক কৃষ্ণ পৌগণ্ড লীলাতে 6 বছর বয়সেই তিনি বহু পরম্পরার ইন্দ্রজাগ বন্ধ করে নন্দ বাবা বৃদ্ধ ব্রজগোপকে বললেন, আপনারা ইন্দ্র পূজা বন্ধ করে এখানে গিরিরাজের পূজা করুন। আচ্ছা বলুন তো, কত যুগ যুগান্তর ধরে তারা ইন্দ্রের পূজা করে আসছে, ইন্দ্রজাগ করে আসছে, অতটুকু বালকের কথা মেনে নিল ব্রজবাসীরা। মেনে নিল কেন জানেন? মেনে নিল এই জন্য যে কৃষ্ণ যাহা বলে তাতেই আমাদের, ওদের নিষ্ঠা এক কৃষ্ণতেই। গিরিরাজের পূজা করার পরে কপিত ইন্দ্র 7 দিন ধরে বজ্র বৃষ্টি দিল, সে বৃষ্টি পৃথিবী প্রলয় হওয়ার প্রলয়ের বৃষ্টি। একজনও ব্রজবাসী ছেড়ে গিয়েছিল বৃন্দাবন ছেড়ে? মরব তবু কানাই, ব্রজ ছেড়ে তোমায় ছেড়ে আমরা কোথাও যাব না।